ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আমি সপ্তপর্ণী ফ্রম বায়োলাইভ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমরা জানো আমরা একটা সিরিজ স্টার্ট করেছিলাম, তোমরা যারা এবছরে এএনএম জিএনএম দিতে চলেছো তাদের জন্য বায়োলজির যেগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেগুলোর ঠিক কতটুকু পড়বে এক্সামের জন্য সেটুকু বলে দিচ্ছিলাম, এবং সেখান থেকে অনেকগুলো এমসিকিউ তোমাদের প্র্যাকটিস করিয়ে দিচ্ছিলাম যাতে তোমাদের এক্সাম দিতে সুবিধা হয়, এক্সামের আগে প্র্যাকটিস হয়ে যায়। তো এভাবেই আমরা কয়েকটা ভিডিও বানিয়েছিলাম, কিন্তু দেখলাম তোমাদের রেসপন্স সেরকম ভালো নয়, তোমরা খুব একটা বেশি কেউ দেখছো না, যারা দেখছো তো লাইক করছো না, শেয়ার করছো না, তো সেজন্য বন্ধ করে দিয়েছিলাম। বাট আবার তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো, যে জন্য আবার শুরু করছি আজ থেকে সিরিজটা। তো আজকে আমরা পড়তে চলেছি কোষ বিভাজন এবং কোষ চক্র চ্যাপ্টারের থেকে 48, টোটাল 48টা, মানে অ্যারাউন্ড 50 এমসিকিউ আমরা সলভ করব, যেগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের এক্সাম পার্সপেক্টিভ থেকে। এখানে আমি নিজস্ব কিছু এমসিকিউ প্লাস তোমাদের যে লিডিং বুকস গুলো রয়েছে এনএম জিএনএম এ সেখান থেকেও কিন্তু এমসিকিউজ নিয়ে তোমাদেরকে সলভ করাবো। ওকে, এবং কেন এই চ্যাপ্টারটা করাচ্ছি, কারণ দেখো লাস্ট 3 বছরে দেখা গেছে এই পার্টটা থেকে, এই চ্যাপ্টারটা থেকে টোটাল 22 নাম্বারের কোয়েশ্চেন এসেছে। তার মানে প্রত্যেক বছর 7 থেকে 8 নাম্বারের প্রশ্ন শুধু এই চ্যাপ্টারটা থেকে আসে, 7 থেকে 8টা কোয়েশ্চেন চলে আসে প্রায়। তো বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট এই পার্টটা তোমাদের বায়োলজির জন্য। তাহলে চলো আর দেরি না করে ভিডিও স্টার্ট করছি। তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন বলছে, যে অবস্থায় কোষ বিভাজিত হতে পারে না তাকে কি বলা হয়? দেখো কোষ বিভাজন বন্ধ হয়ে যায় ইন্টারফেজে G0 দশায়, এটাকে আমরা রেস্টিং ফেজ বলি, ঠিক আছে? এই দশাতে কোষ বিভাজন হয় না, আবার গ্রোথ ফ্যাক্টর পেলে G0 দশা খুলে G1 এ আসে এবং G1 থেকে তারপরে S এ যায়। তো G0 দশায় কোষ বিভাজন হয় না। তোমাদের জন্য কোয়েশ্চেন থাকলো, মানব দেহে এমন একটি কোষের নাম বলো যেটি সব সময় G0 দশাতেই অবস্থান করে, অর্থাৎ যার কোষ বিভাজন হয় না। নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি, দেখো মাইটোসিস শব্দের প্রবর্তক কে? এখানে অনেকগুলো অপশন আছে, ডিরেক্ট সঠিক উত্তরে যাচ্ছি যাতে তোমাদের মনে থাকে। সঠিক উত্তর হচ্ছে ফ্লেমিং, ঠিক আছে? ওয়েলদার ফ্লেমিং হচ্ছেন মাইটোসিস শব্দের প্রবর্তক। তো সঠিক অ্যান্সার অপশন সি। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, একটি কোষ যার ক্রোমোজোম সংখ্যা 2n=8 যদি বিভাজনের মাধ্যমে n=4টি ক্রোমোজোম বিশিষ্ট 4টি কোষ উৎপন্ন করে তবে কোন ধরনের বিভাজন হয়েছে? তো দেখতে পাচ্ছ এখানে ক্রোমোজোম সংখ্যা হাফ হয়ে গেছে। ক্রোমোজোম সংখ্যা হাফ হয় কোন কোষ বিভাজনে? মিওসিস। এবং দেখো একটির থেকে 4টি ডটার সেল উৎপন্ন হয়েছে, সো কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, মিওসিস কোষ বিভাজন এখানে সংগঠিত হয়েছে। নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি, দেখো কোষ বিভাজনের কোন দশায় বোকে স্টেজ দেখা যায়? দেখো মিওসিস কোষ বিভাজনের প্রোফেজ 1 এর যে লেপটোটিন দশা থাকে সেখানে আমরা দেখতে পাই যে যে ক্রোম্যাটিড গুলো রয়েছে সেগুলো পেরিফেরির কাছে, পরিধির কাছে যেন ফুলের তোড়ার মতো সাজিয়ে রয়েছে। তো এই ফুলের তোড়াকে আমরা কি বলি? বোকে বলি। তো এই জন্য লেপটোটিন স্টেজকে বলা হয় বোকে স্টেজ। ওকে, নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি, দেখো মিওসিস কোষ বিভাজনে ক্রোমোজোম সংখ্যার কিরূপ পরিবর্তন হয়? এক্ষুনি আমরা দেখলাম মিওসিসে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, সো কারেক্ট অ্যান্সার অপশন এ। নেক্সট যাচ্ছি, দেখো ডিএনএ নিউক্লিওটাইড কি কি নিয়ে গঠিত? অপশন দিয়েছে কিছু, ফসফরিক অ্যাসিড, ডিঅক্সিরাইবোজ সুগার, নাইট্রোজেন বেস। এবার এর মধ্যে কোনটা হবে? দেখো তিনটে জিনিসই থাকে যেহেতু, তো সঠিক উত্তর হবে অপশন এ, 1, 2, 3 তিনটেই হবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, একজন সাধারণ মানুষের দেহে ক্রোমোজোমের সংখ্যা কত? ভেরি ভেরি ইজি কোয়েশ্চেন, 23 পেয়ার্স অফ ক্রোমোজোম মানে 46টি, যার মধ্যে 44টি অটোজোম, 2টি সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, ডিএনএ তে কি ধরনের শর্করা থাকে? ডিএনএ তে আমরা জানি ডিঅক্সিরাইবোজ শর্করা থাকে। আরএনএ এবং ডিএনএ শর্করার মধ্যে পার্থক্য কি? আরএনএ শর্করাকে আমরা রাইবোজ শর্করা বলি, যা 2 নাম্বার কার্বনে OH গ্রুপ থাকে, বা ডিঅক্সিরাইবোজ শর্করার 2 নাম্বার কার্বনে শুধুই হাইড্রোজেন গ্রুপ থাকে, অক্সিজেন গ্রুপটা থাকে না, তাই নাম হয়েছে ডিঅক্সি। ডি মানে হচ্ছে যেখানে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, অক্সিজেনকে বাদ দিয়ে দেওয়া হয় বলে ডিঅক্সিরাইবোজ শর্করা। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। তার আগে নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব, যারা ভিডিও দেখছো এবং কাজের মনে হচ্ছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না, এবং ভিডিওটা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং লাইক কমেন্ট করো। তাহলে কি হয় জানো তো, তাহলে তোমাদের জন্য আরো রেগুলারলি ভিডিও নিয়ে আসতে ইচ্ছা করে এবং আমিও জোশ পাই রেগুলার ভিডিও বানানোর। তাহলে চলো আর দেরি না করে নেক্সট কোয়েশ্চেনে যাই।
দেখো বলছে কোনো উদ্ভিদের ক্ষেত্রে 2n = 40 হলে তার শস্য নিউক্লিয়াসে ক্রোমোজোমের সংখ্যা কত? শস্য নিউক্লিয়াস মানে কি? ট্রিপ্লয়েড 3n, ঠিক আছে? তো 2n = 40 মানে n = কত? n = তাহলে হচ্ছে 20। ওকে, তাহলে 3n কত হবে? শস্য নিউক্লিয়াসে 3n হবে = 60। ওকে, তো সঠিক উত্তর হবে তাহলে এখানে অপশন ডি 60। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। ডিএনএ তে কোন নাইট্রোজেন ক্ষারটি থাকে না এর মধ্যে? দেখো ডিএনএ তে থাকে না হচ্ছে আমাদের ইউরাসিল। ইউরাসিল এমন এক ধরনের পিরিমিডিন যেটা শুধুমাত্রই আরএনএ তে দেখা যায়, ডিএনএ তে দেখা যায় না। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নিচের কোন মৌলটি ডিএনএ এর গঠনে ব্যবহৃত হয় না বলেছে? কার্বন, ফসফরাস, নাইট্রোজেন, এই তিনটেই ব্যবহৃত হয়। নাইট্রোজেন হচ্ছে নাইট্রোজেন বেসের জন্য দায়ী, ফসফরাস হচ্ছে ফসফোডাইএস্টার বন্ডের জন্য দায়ী, যেটা ডিঅক্সিরাইবোজ সুগারের 5 নাম্বার কার্বনের সাথে যুক্ত থাকে, এবং কার্বন তো অবশ্যই থাকবে সুগারের মধ্যে, বাট সালফার কিন্তু দেখা যায় না। সো কারেক্ট অ্যান্সার এখানে অপশন ডি। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। দেখো ডিএনএ এর প্রতিলিপিকরণ কোন প্রকারের? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ডিএনএ এর প্রতিলিপিকরণকে আমরা বলে থাকি অর্ধ রক্ষণশীল বা সেমি কনজারভেটিভ ম্যানার। কেন বলা হয়? কারণ দেখো একটা ডিএনএ থেকে যখন আরেকটা নতুন ডিএনএ তৈরি হয়, ঠিক আছে, নতুন ডিএনএ কটা তৈরি হয়? দুটো তৈরি হয়, ঠিক আছে? তো নতুন ডিএনএ এর যে একটা স্ট্র্যান্ড, তো তার পুরনো ডিএনএ বা মাতৃ ডিএনএ থেকেই পাচ্ছে, ঠিক আছে? এই ডিএনএ দুটো স্ট্র্যান্ড ভেঙে গিয়ে নতুন ডিএনএ প্রত্যেকের একটা করে স্ট্র্যান্ড হচ্ছে, বাট আর একটা যে স্ট্র্যান্ড হয়, ঠিক আছে, সেটা কিন্তু নতুন ভাবে তৈরি হয়। এই সবুজ স্ট্র্যান্ডটা কিন্তু নতুন ভাবে তৈরি হচ্ছে। তাহলে দেখো এখানে কি হচ্ছে? অর্ধেক স্ট্র্যান্ড তার মাতৃ ডিএনএ থেকে পাচ্ছে, আর অর্ধেক স্ট্র্যান্ড সে নতুন তৈরি করছে। তো এই ধরনের ডিএনএ রেপ্লিকেশনকে আমরা বলে থাকি সেমি কনজারভেটিভ বা অর্ধ রক্ষণশীল, ঠিক আছে? অর্ধেক অর্ধেক করে হচ্ছে যেহেতু। নেক্সট বলছে সিএমভি বা কলিফ্লাওয়ার মোজাইক ভাইরাসে কি ধরনের নিউক্লিয় বস্তু থাকে? মনে রাখবে সিএমভি তে আমরা ডিএনএ কে নিউক্লিয় বস্তু হিসেবে দেখতে পাই। সঠিক অ্যান্সার অপশন বি। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। মানুষের অ্যালোজোমের সংখ্যা কত? অ্যালোজোম বলতে সেক্স ক্রোমোজোমকে বোঝানো হয়। তো যে কোনো মানুষের সেক্স ক্রোমোজোমের সংখ্যা হয় 2টি বা 1 জোড়া। নেক্সট যাচ্ছি। এর মধ্যে কোনটি আরএনএ তে থাকে না? দেখো আরএনএ তে থাকে না হচ্ছে থাইমিন নামক পিরিমিডিন বেস, কিন্তু আরএনএ তে থাকে না। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি। নেক্সট বলছে পলিটিন ক্রোমোজোম কথাটির প্রবর্তককে? দেখো পলিটিন ক্রোমোজোম হচ্ছে সেই ধরনের ক্রোমোজোম যেখানে ক্রোমোজোমের যে ক্রোম্যাটিড গুলো সেগুলো বারবার বিভাজিত তো হয়ই, ঠিক আছে, কিন্তু তারপরে তাদের যে টেলোফেজ দশা সেইটা ঘটে না। ফলে একই কোষের মধ্যে বারবার রেপ্লিকেশন হওয়ার ফলে প্রচুর সংখ্যায় ক্রোম্যাটিড একসাথে জমতে থাকে, সেই ধরনের ক্রোমোজোমকে আমরা পলিটিন ক্রোমোজোম বলি। তো পলিটিন ক্রোমোজোম কথাটির প্রবর্তন করেছিলেন বিজ্ঞানী বালবিয়ানি। বালবিয়ানির রিং এর নাম তোমরা অবশ্যই শুনেছো। তো সঠিক অ্যান্সার এখানে অপশন ডি। নেক্সট বলছে দেখো ট্রান্সডাকশন পদ্ধতিটি ব্যাকটেরিয়ার কোষে কারা আবিষ্কার করেছেন? সঠিক উত্তর হবে বিজ্ঞানী জেন্ডার এবং লেডারবার্গ। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। আচ্ছা, তোমাদের জন্য কোয়েশ্চেন থাকলো অ্যাভেরি ম্যাকলিওড ম্যাকার্টি কি আবিষ্কার করেছিলেন? ঠিক আছে, তাদের কোন আবিষ্কারের জন্য তারা আমাদের কাছে মনে থেকে গেছেন? তো এটা তোমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবে তোমরা। নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি। ক্রোমোজোমের প্রান্ত দুটিকে কি বলা হয়? খুবই ইজি কোয়েশ্চেন, টেলোমিয়ার বলা হয়। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোম একটি ক্রোম্যাটিড দ্বারা গঠিত হয়? দেখো যখন অ্যানাফেজ দশা চলে তখন কিন্তু ক্রোমোজোমের ক্রোম্যাটিডগুলি আলাদা আলাদা হয়ে যায়। তো তার মানে এই দশাতেই ক্রোমোজোম কিন্তু একটি করে ক্রোম্যাটিড দ্বারা গঠিত হয়। নেক্সট বলছে ভাজক কলার কোষে কোন দশাটি দেখা যায় না? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মনে রাখবে ভাজক কলা বা মেরিস্টেমেটিক টিস্যু কিন্তু কন্টিনিউয়াসলি ডিভাইড করে, কন্টিনিউয়াসলি কোষ বিভাজন করে, তাই এদের কোষ বিভাজনে G0 দশাটি দেখা যায় না। ওকে, নেক্সট ভেরি ইজি কোয়েশ্চেন। ডিএনএ এর পুরো নাম কি? ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। ডাই কিন্তু নয়, ঠিক আছে, ডাই নয়, ডিঅক্সি। ডাই মানে 2 আর ডি মানে কি? যেখানে অক্সিজেনকে বাদ দেওয়া হয়েছে, বাদ দেওয়া, ডিঅক্সি, ঠিক আছে। যেহেতু রাইবোজ শর্করা 2 নম্বর কার্বন থেকে OH গ্রুপের জায়গায় অক্সিজেনকে বাদ দিয়ে শুধু হাইড্রোজেন গ্রুপ থাকে, তাই ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। চলো নেক্সট কোয়েশ্চেন বলছে এপিজোম কোথায় দেখা যায়? এপিজোম দেখা যায় ব্যাকটেরিয়াতে। এটি ব্যাকটেরিয়ার এক ধরনের এক্সট্রা ক্রোমোজোমাল জেনেটিক ম্যাটেরিয়াল। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি। হুগো দ্য ভ্রিসের নাম কিসের জন্য ওতপ্রোতভাবে জড়িত? তো হুগো দ্য ভ্রিস বললেই আমাদের মনে আসার কথা কি? আমাদের মনে আসার কথা মিউটেশন, ঠিক আছে, তিনি মিউটেশনের তত্ত্ব দিয়েছিলেন। সো কারেক্ট অ্যান্সার অপশন বি।
নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি, বলছে লাইসোজেনিক চক্র এর মধ্যে কিসে দেখা যায়? লাইসোজেনিক চক্র এর মধ্যে ল্যামডা ফাজে দেখা যায়। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। রিপালশন দশা বলা হয় কোন দশাকে? দেখো অ্যানাফেজ দশায় ক্রোমোজোমের ক্রোম্যাটিড দুটি একে অপরের থেকে দূরে চলে যায়, মানে একে অপরকে রিপালশন করে, ঠিক আছে, দূরে ঠেলে দেয়, তো এই জন্য অ্যানাফেজকে রিপালশন দশা বলা হয়। কায়াজমার আকৃতি কি প্রকারের? তোমরা সবাই জানো কায়াজমার আকৃতি হয় এক্স আকৃতি। সঠিক অ্যান্সার অপশন ডি। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। বেমতন্তুকে বিশ্লিষ্ট করতে পারে এমন উপাদান কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ কলচিসিন। কলচিসিন যদি সেল সাইকেলে অ্যাড করে দেওয়া হয় তাহলে দেখা যাবে যে সেল সাইকেলের মেটাফেজ দশা অবধি তো হচ্ছে, বাট তারপরে আর অ্যানাফেজ দশা হচ্ছে না। কেন কি? কারণ এই যে কলচিসিন আছে সেটা কি করে, সেটা বেমতন্তুকে তৈরিও হতে দেয় না, প্লাস ভেঙেও দেয়, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। অত্যাধিক কোষ বিভাজনের ফলে উদ্ভিদ অঙ্গের আকৃতির অস্বাভাবিক বৃদ্ধিকে কি বলা হয়? দেখো অত্যাধিক কোষ বিভাজন হলে সেটাকে আমরা বলে থাকি হচ্ছে হাইপারপ্লাসিয়া, ঠিক আছে। তোমাদের জন্য কোয়েশ্চেন থাকলো হাইপারট্রফি কাকে বলা হয়? নিচে কমেন্ট সেকশনে লিখে জানাবে। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। মিওসিসের কোন দশায় ক্রসিং ওভার ঘটে থাকে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, স্টার মার্ক লাগাও। মিওসিসের প্রোফেজ 1 এর 5টি দশা থাকে, তার মধ্যে প্যাকাইটিন দশায় আমরা কিন্তু, বা প্যাকাইটিন উপদশায় কিন্তু আমরা ক্রসিং ওভার দেখতে পাই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। বেমতন্তু গঠিত হয় এর মধ্যে কোন প্রোটিন দ্বারা? সঠিক উত্তর হবে টিউবিউলিন প্রোটিন দ্বারা, অপশন বি। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। ডিএনএ সংশ্লেষিত হয় কোষ বিভাজনের কোন দশায়? তোমরা সবাই জানো ডিএনএ সংশ্লেষিত হয় এস দশায়, এবং এস দশাটা কোন দশার মধ্যে পড়ে? আমাদের ইন্টারফেজ দশার মধ্যে পড়ে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। ডিএনএ দ্বিতন্ত্রী গঠন কারা বর্ণনা করেছিলেন? খুবই ইজি কোয়েশ্চেন, বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক ডিএনএ দ্বিতন্ত্রী গঠন বর্ণনা করেছিলেন। নেক্সট কোয়েশ্চেন। নিচের কোনটি তথ্য সমৃদ্ধ ভাঁজযুক্ত পলিপেপটাইড চেনে ত্রিমাত্রিক গঠন? তো দেখো এখানে অপশন কি কি আছে? ডিএনএ, আরএনএ, হিস্টোন প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড। তো এর মধ্যে বুঝতেই পারছো পলিপেপটাইড চেনে ত্রিমাত্রিক গঠন বলতে আমরা কি বুঝি? প্রোটিনকে। তো প্রোটিন দিয়ে এখানে একটাই অপশন আছে, সো কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, হিস্টোন প্রোটিন। নেক্সট বলছে দেখো ডিএনএ তে পিরিমিডিন বেস এর মধ্যে কোনটি? খুবই ইজি কোয়েশ্চেন, থাইমিন এবং সাইটোসিন হচ্ছে ডিএনএ এর পিরিমিডিন বেস। তোমাদের কমেন্ট সেকশনে লিখে জানাতে হবে আরএনএ তে আরো এক ধরনের পিরিমিডিন বেস পাওয়া যায়, সেটি কোনটি? নেক্সট কোয়েশ্চেন। ডিএনএ দ্বিতন্ত্রীর একটি প্যাচের পরিমাপ কত? এই ধরনের কোয়েশ্চেন কিন্তু তোমরা দেখতে পাবে লাস্ট কয়েক বছরে বেশ কয়েকবার এসেছে, তো এটি সঠিক উত্তর হবে 34 অ্যাংস্ট্রম। ওকে, অপশন এ। নেক্সট কোয়েশ্চেন বলছে দেখো মাইটোসিসের কোন দশায় VJLI ইত্যাদি আকৃতির ক্রোমাটিড দেখা যায়? সো এখানে কোয়েশ্চেনটা একটু ভুল লেখা হয়েছে। মাইটোসিসের কোন দশায় VJLI আকৃতির ক্রোমাটিড দেখা যায় হবে, ঠিক আছে। এটা সঠিক উত্তর হবে কি? অ্যানাফেজ দশায়। অ্যানাফেজ দশায় আমরা এরকম বিভিন্ন আকৃতির ক্রোমাটিডকে কিন্তু দেখতে পাই যখন তারা একে অপরের থেকে আলাদা হয়ে যায়। নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি দেখো ডিএনএ গাইরেজ উৎসেচকটি কি কাজের সাথে যুক্ত? ডিএনএ গাইরেজ উৎসেচকটি ডিএনএ রেপ্লিকেশনের সাথে যুক্ত। এটি ডিএনএ রেপ্লিকেশনের সময় ডিএনএ যে দুটো তন্ত্র রয়েছে, বা দ্বিতন্ত্রী ডিএনএ যে দুটো তন্ত্র বা যে থ্রেড, সেই দুটোকে আলাদা করতে, একে অপরের থেকে আলাদা করতে সাহায্য করে, ঠিক আছে, যাতে প্যাচ না খেয়ে যায় সেইটা দেখতে সাহায্য করে। নেক্সট আছে পলিটিন ক্রোমোজোম এর মধ্যে কোথায় দেখা যায়? পলিটিন ক্রোমোজোম পতঙ্গর লালা গ্রন্থিতে দেখা যায়, সো কারেক্ট অ্যান্সার হবে মাছির লার্ভার লালা গ্রন্থিতে, ঠিক আছে। নেক্সট যাচ্ছি দেখো রেট্রোভাইরাসের ক্ষেত্রে আরএনএ ডিএনএ প্রস্তুত করে কিসের দ্বারা? আরএনএ থেকে ডিএনএ হচ্ছে, তার মানে ট্রান্সক্রিপশনের উল্টো জিনিসটা হচ্ছে, সো কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম বা উৎসেচক দ্বারা। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। মিওসিসের কোন দশায় সিস্টার ক্রোম্যাটিড দ্বয় জোড় বাঁধে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বা সাইন্যাপসিস ঘটে। যেরকম ক্রসিং ওভার ইম্পর্টেন্ট, তেমনি এটাও ইম্পর্টেন্ট যে কোন দশায় জোড় বাঁধছে তারা। ক্রসিং ওভার তো হচ্ছে প্যাকাইটিনে, তাহলে তার আগের দশা অর্থাৎ জাইগোটিন দশায় এরা জোড় বাঁধে বা সাইন্যাপসিস ঘটায়। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। ডিএনএ এর যে অংশ প্রোটিন সংশ্লেষের সংকেত বহন করে তাকে আমরা কি বলি? তাকে আমরা বলে থাকি জিন। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। পুংগ্যামেটকে কি বলা হয়? পুংগ্যামেটকে বলা হয় হেটেরোগ্যামেট, যেহেতু পুংগ্যামেট দুই প্রকারের হতে পারে, এক্স এবং ওয়াই, অর্থাৎ বিভিন্ন প্রকারের হতে পারে, এবং হেটেরো কথার অর্থ হচ্ছে বিভিন্ন, সো হেটেরোগ্যামেট।
নেক্সট বলছে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, দেখো বিজ্ঞানী ফ্লেমিং প্রথম কোন প্রাণীর দেহে কোষ বিভাজন পর্যবেক্ষণ করেছিলেন? বিজ্ঞানী ফ্লেমিং সর্বপ্রথম কোষ বিভাজন দেখেন, ঠিক আছে, বা পর্যবেক্ষণ করেন, এবং তিনি সেটি কোন প্রাণীর দেহে দেখেছিলেন? তিনি সেটি দেখেছিলেন স্যালামেন্ডারের বডিতে। ওকে, সো কারেক্ট অ্যান্সার অপশন সি। নেক্সট কোয়েশ্চেন, ক্রোমোজোমের কোন অংশ নিউক্লিওলাস গঠনের সাথে যুক্ত? দেখো ক্রোমোজোমের যে নর রিজিয়ন, নিউক্লিওলার অর্গানাইজিং রিজিয়ন, যেটি গৌণ খাঁজে থাকে, সেই অঞ্চলটি কিন্তু নিউক্লিওলাস গঠনের সাথে যুক্ত থাকে। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার শেষ প্রান্তের নিকটে থাকে তাকে কি ধরনের ক্রোমোজোম বলা হয়? অর্থাৎ ক্রোমোজোমের ঠিক শেষ প্রান্ত, তার কাছে যদি সেন্ট্রোমিয়ার থাকে, সেই ধরনের ক্রোমোজোমকে আমরা কি বলে থাকি? অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, বলছে ক্ষারীয় হিস্টোন প্রোটিনে নিম্নলিখিত কোন ধরনের অ্যামাইনো অ্যাসিডটি দেখা যায় না? আর্জিনিন, লাইসিন, হিস্টিডিন নাকি অ্যাসপার্টেট বা অ্যাসপার্টিক অ্যাসিড? দেখো এর মধ্যে আর্জিনিন, লাইসিন, হিস্টিডিন এগুলো সবই হচ্ছে আমাদের ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড, তো এগুলো সবই কিন্তু আমাদের হিস্টোন প্রোটিনে দেখা যায়, যেহেতু হিস্টোন প্রোটিন ইটসেলফ ক্ষারীয়। বাট অ্যাসপার্টিক অ্যাসিড বা অ্যাসপার্টেট কিন্তু একটা অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড, সো এটা কিন্তু দেখা যায় না। সো কারেক্ট অ্যান্সার অপশন ডি। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, কোষ বিভাজনের সবচেয়ে ক্ষণস্থায়ী দশা কোনটি? খুব ইজি কোয়েশ্চেন, তাও তোমাদের জন্য দিয়েছি, যেটা হবে সঠিক উত্তর অ্যানাফেজ। তোমাদের জন্য কোয়েশ্চেন থাকলো কোষ বিভাজনের এম ফেজে সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা কোনটি? ঠিক আছে, অপশন এই চারটেই থাকলো তোমাদের জন্য। নেক্সট কোয়েশ্চেন এবং লাস্ট কোয়েশ্চেন, ডিএনএ তে নিউক্লিওটাইডগুলি 3 প্রাইম টু 5 প্রাইম প্রান্তে কোন বন্ধনীর দ্বারা যুক্ত থাকে? ঠিক আছে, তো ডিএনএ তে তোমরা জানো নিউক্লিওটাইড থাকে, নিউক্লিওটাইডের মধ্যে থাকে ডিঅক্সি রাইবোজ সুগার, তার 3 প্রাইম কার্বন এবং 5 প্রাইম কার্বন, এদের মধ্যে কিন্তু একটা ডিঅক্সিরাইবোজ সুগারের 3 প্রাইম কার্বনের সাথে অপর ডিঅক্সিরাইবোজ সুগারের 5 প্রাইম কার্বনে থাকা ফসফেটের যে বন্ধনী তৈরি হয় তাকে আমরা কি বন্ধনী বলি? সেটাকে আমরা বলে থাকি ফসফোডাইএস্টার বন্ড। তাহলে ডিএনএ তে দেখা যায় ফসফোডাইএস্টার বন্ড, এটাই কিন্তু ডিএনএ এর ব্যাকবোন তৈরি করে, এটা কিন্তু মাথায় রাখবে। তো এই ছিল তোমাদের টোটাল 48টা কোয়েশ্চেন। আশা করি তোমাদের একটা ভালো প্র্যাকটিস সেশন হয়ে গেল। এর পরের ভিডিওতে আমি এই চ্যাপ্টার থেকে এই যে 22 নাম্বার তোমাদের আসছে, তার জন্য কতটুকু তোমরা পড়বে, কতটুকু তোমাদের পড়া দরকার এবং বইয়ের বাইরেও কি কিছু পড়ার দরকার, সেটুকু নিয়ে কিন্তু আমি আলোচনা করে দেব। তো নেক্সট ভিডিওর জন্য কিন্তু এই ভিডিওটাকে লাইক শেয়ার করতে ভুলো না এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি লার্নিং।